বাকি দিতে দিতেই খালি হয়ে পড়েছে প্রতিবন্ধী জাকিরের দোকান। পাওনাদারদের কাছ থেকে টাকা না পেয়ে এ হাল শারীরিক প্রতিবন্ধী জাকির সর্দারের। আমি দোকানদারি করি, এলাকার লোকজন পোলাবান বাইরের থেকে এসে খায়, পোলাবান খাইতে আমার নষ্ট করে দিছে। তা আমি বললাম যে টাকা দিবি না, তা পোলাবান করলে যে পরে দিবানে, পরে দেওয়ার পরে এখন তো আমার রিডিং খাই গেলাম। বাকির খাতায় লম্বা লিস্ট, কিন্তু জাকিরের ভাগ্যে ঝুলে আছে 5 থেকে 10টা চিপসের প্যাকেট। না, আমি কারো কাছে দেবো, একমাত্র আল্লাহ দিয়ে দেবো। কোনো নিয়ম বেঁচে আমি ঢোকাবো না। কবে দিবি টাকা? তোকে টাকা নিয়ে আমি মাল তুলবো, তোরা দে। ওরা দেবো নে, কবে দিবি কয় না, নির্দিষ্ট দেয় না যে অমুক দিন দিয়ে দেবো, টাকাটা আপনি পেয়ে যাবেন। তাই না দেওয়াতে আমি মাল টাল তুলি না, এই অবস্থায় আছি। রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাগপুর গ্রামে জন্ম প্রতিবন্ধী জাকির সর্দারের। রাস্তার পাশে ছোট দোকান করে স্ত্রী ফাতেমা বেগম ও প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বসবাস করতেন জাকিরের বাবা আমির হোসেন সর্দার। 2022 সালে মারা যান জাকিরের বাবা। বাবা মারা যাওয়ার পর দোকানের হাল ধরেন জাকির। আব্বু আমার 10,000 টাকা চালান দিতে, চালান দেওয়ার পরে আমি টুকটাক করে তুলছিলাম। আমার এক ভাই দোকানটা পাকা করে দিল। আমি পাকা অবস্থায় আমার বললো যে তুই কিছু মাল উঠে দোকানটা কর। ও একটা প্রতিবন্ধী লোক হয়ে একটা দোকান নিয়ে বসে সে কিন্তু সংসার পরিচালনা করছে। দোকানের লাভ দিয়ে মাকে নিয়ে কোনো মতে দিন পার করতেন প্রতিবন্ধী জাকির। সরল বিশ্বাসে বাকি দিতে দিতে খালি হয়েছে প্রতিবন্ধী জাকিরের দোকান। এখন অনাহারে অর্ধাহারে কাটে জাকিরের দিন। সে একদমই প্রতিবন্ধী, যে এমন না যে সে প্রতিবন্ধী হিসাবে কেউ ওর কাছে চাইতেছে যে আমরা তুমি 10,000 টাকা দাও, 5,000 টাকা দাও। আসলে সে কিন্তু নিজে একটা টুকিটাকি একটা ব্যবসা করে খাইতেছে। এটার জন্য আমরা খুবই কষ্টকর, ঠিক আছে, যেহেতু সে তার দোকানে তো বাকি টাকা চলে গেল, এখন মালপাতি নেই। বিভিন্ন পর্যায়ে তার বাকি নিয়ে এসে বিভিন্ন পর্যায়ে তার ধ্বংসটা, এখন তার কিছুই নাই। তার 3 বেলা যে খাবে সে ব্যবস্থাটা নাই। সে একা চলতে পারে না। সে একটা দোকান করেছিল, সে সহযোগিতায় নিয়েই করছিল, কিন্তু সেই দোকানটা এখন বন্ধের দ্বার প্রান্তে। 2 পায়ে হাঁটতে পারেন না জাকির, তবুও কারো কাছে মাথা নত করতে নারাজ তিনি। কর্ম করেই খায় আর কি, মানে কোনো করে না, সাহায্য সহযোগিতা কোনো কারো কাছে চায় না, নিজেই যতটুকু পারে ততটুকু কর্ম করে খায় আর কি। সবার সহযোগিতা পেলে আবার নতুন করে ব্যবসা করতে পারবেন প্রতিবন্ধী জাকির, এমনটা মনে করেন এলাকাবাসী। দানশীল ব্যক্তিরা যদি তার পাশে এসে দাঁড়ায়, হয়তো সে আবার ঘুরে দাঁড়াতে পারে এবং এলাকাবাসী তার